নমস্কার, চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ আমরা পুরীতে সন্ধ্যাতে কিভাবে সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করলাম তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। সমুদ্রেরই তো কিছু সমুদ্রের পাশে আর্টিস্টরা বিভিন্ন রকম বালি দিয়ে আর্ট করে। দেখুন এখানে কত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি করেছে এবং চারিপাশে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, খাবারের দোকান, আসবাবপত্র, জিনিসপত্র, জামা কাপড়। এখানে যেমন শাখা, পলা, শঙ্খ, বিভিন্ন প্রকারের একটা দোকান। এর পাশেই একটা বাসনের দোকান, অ্যালুমিনিয়ামের সমস্ত রকমের বাসন এখানে পাওয়া যায়। তারপর আমরা পরের দিন খুব ভোরবেলায় উঠে সবাই স্নান করে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা মন্দিরে রওনা দিলাম এবং মন্দিরে এসে চারিদিকটা কি অপরূপ সুন্দর দেখুন ভোরবেলার দৃশ্যটা। মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢোকা নিষেধ, তাই ভেতরে কিছু আর দেখানো গেল না। আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করলাম। এর পরের দিন আমরা সকলে একটা গাড়ি বুকিং করি এবং সকলে মিলে বেরিয়ে পড়ি সূর্য মন্দির, তারপরে সেন্ট আর্ট, নন্দনকানন, চিল্কা প্রভৃতি জায়গাগুলি দেখার জন্য সকলে মিলে মজা করতে করতে বেরিয়ে পড়লাম। আসার সময় না যখন নামাচ্ছে নিচে গাড়ি বন্ধ করে দিয়ে তেলে লাগে। ক্ষমতা আছে নাকি তাই ওরকম পরে না নিয়ে যাবে। সকলে মিলে পৌঁছে গেলাম সেন্ট আর্টে। এবার জায়গাটা খুব সুন্দরভাবে সকলে ঘুরে দেখব। দেখুন বালি দিয়ে কত সুন্দর আর নিখুঁতভাবে এক একটা জিনিস তৈরি করেছে। এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা কত সুন্দরভাবে তৈরি করেছে। এরপর আমরা সূর্য মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। এমনই সমস্ত ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।